নমস্কার বন্ধুরা, আমার নাম গুল্লু। আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। কারণ এখানে অনেক রকমের অ্যানিমেশন তৈরি করা হয় আর খুব সহজে শেখানো হয়। তাই যদি আপনারা অ্যানিমেশন করতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। আমি চলি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি একটি ভূতের ক্যারেক্টার তৈরি করেছিলাম। তো সেই ক্যারেক্টারটি আজকে আমরা কিন্তু টকিং অ্যানিমেশন করব। কিভাবে করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দেবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফ্লিপকার্ট ক্লিপে। এখানে কিন্তু আমি এই ভূতের ক্যারেক্টারটি তৈরি করেছিলাম, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখেছেন। যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই ক্যারেক্টারটি আমি কিভাবে তৈরি করেছিলাম। আর বলে রাখি, এটা কিন্তু আমরা আজকে টকিং অ্যানিমেশন করব, সেই কারণে কিন্তু এখানে যদি 1 নাম্বার ফ্রেমে যায়, এখানে কিন্তু দেখবেন আপনারা অনেকগুলি কিন্তু আমি মাউথ নিয়েছি। ঠিক আছে, এগুলি কিন্তু প্রত্যেকটি মাউথ যেগুলি আমি তৈরি করেছি আইপিএস পেন্টে। আর এগুলি কিন্তু অনেকগুলি লেটার থাকে ABCD বলে। ঠিক আছে, মানে যে রকম উচ্চারণ হবে, যদি আপনাদের দেখাই, এখানে যদি আমরা অডিওতে যাই, দাঁড়ান, এখানে কিন্তু আমাদের অডিও আছে। ঠিক আছে, এই যে অডিওটি, এটা হচ্ছে মানে আমাদের অডিও। তো এখান থেকে মানে যেইভাবে ওয়ার্ড বার হবে সেইভাবে কিন্তু আমরা মাউথ লাগাতে পারবো। ঠিক আছে, তো এই যে অডিওটি লাগাবেন, কিভাবে লাগাবেন আমি বলেছি আপনাদের, তাও একবার দেখে দিই। এখানে যে অডিওর যে অপশনটি আছে, এখানে যাবেন, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলি আপনারা অপশন খুলে যাবেন, নিচেতে যাবেন, বাট অডিও যে অপশনটি আছে সেটাতে আমরা মানে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের গ্যালারিটি খুলে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ব্যাকে যাই, কারণ এখানে তো আমাদের কোনো কাজ নেই, যেহেতু আমরা অডিও নিয়ে নিয়েছি সেই কারণে। ঠিক আছে, আর এখানে যে আমাদের মাউথগুলি আছে, আমরা দেখবো কোথায় কেমন হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা মাউথগুলি বসাবো। আর যদি আপনাদের ফ্রেম সংখ্যা বলি, যে এখানে আমরা কতখানি ডায়লগ নিয়েছি, অনেকটাই বড় কিন্তু ডায়লগ এখানে কিন্তু নেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু মানে আমাদের ফ্রেমগুলি কিন্তু অনেকগুলি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, যদি আপনার লাস্ট পেজে দেখাই এখানে, তো এখানে আমাদের লাস্ট পেজে দেখছেন, এখানে কিন্তু অনেকগুলি ফ্রেম তৈরি হয়েছে আমাদের। তো এখানে 383টি ফ্রেম আপনারা দেখছেন এখানে কিন্তু। ঠিক আছে, তো আমরা এতগুলি তো দেখানো সম্ভব না একটি ভিডিওতে। তো আমি যতদূর পারবো আপনাদের চেষ্টা করবো যে দেখানোর। ঠিক আছে, কারণ এখানে কিন্তু সেম ভাবেই আমরা কিন্তু এই মানে মাউথগুলিকে অ্যাড করব। ঠিক আছে, এখানে আমরা যতদূর পারি, ঠিক আছে, যতদূর পারি ততদূর আমরা দেখাবো। তো এখানে আমাদের এই 25-26 ফ্রেম থেকে কিন্তু আমাদের অ্যানিমেশন শুরু হয়েছে। ঠিক আছে, এখানে বলছে কি, নমস্কার বন্ধুরা। ঠিক আছে, তো নমস্কার বন্ধুরা বলছি। তো আমরা এখান থেকে যদি মানে মাউথ, কেমন কি মাউথ নিব। ঠিক আছে, এখানে যদি আমরা নমস্কার বন্ধুরা, তো এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করি। এখান থেকে আমাদের যেই 8 নাম্বার লেয়ারটি সেটাকে সিলেক্ট করি। ঠিক আছে, এখান থেকে আমরা মানে মাউথ গুলিকে নিয়ে নিব কপি করে। ঠিক আছে, কপি করার পর এখান থেকে আমরা ডিলিট করে দিই। এখানে আমরা কি করি, ব্যাকে আসি আর 2 নাম্বার ফ্রেমে আসি। ঠিক আছে, এখান থেকে আমরা একটি মাউথ এর এক্সট্রা একটি লেয়ার নিই। ঠিক আছে, এখানে 8 নাম্বার লেয়ার আছে, এখানে আমরা একটি এক্সট্রা লেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখানে 10 নাম্বার লেয়ার কেন আসলো, কারণ এখানে আমি 9 নাম্বার লেয়ারটি আগে ডিলিট করে দিচ্ছি, সেই কারণে কিন্তু এখানে 10 নাম্বার লেয়ারটি আসলো। নাহলে কিন্তু এখানে 9 নাম্বার লেয়ারটি আসতো। ঠিক আছে, এটা কোনো কিছু নাই। ঠিক আছে, ফ্যাক্টর। তো আমরা কি করি, এখানে আমাদের মাউথ থেকে পেস্ট করি। ঠিক আছে, 1 নাম্বার ফ্রেমে এসে এখানে আমরা পেস্ট করে দিই। এখান থেকে আমরা কি করি, এক্সট্রা একটি মাউথ নিই। ঠিক আছে, নমস্কার বন্ধুরা। তো আমরা এই যে মাউথটি, এটাই আমরা শুধু ব্যবহার করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করি, 25 নাম্বার ফ্রেমে যাই। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা যদি করি তো অনেকটাই টাইম লেগে যাবে। তো আমরা একটু আলাদা পদ্ধতি ব্যবহার করব। তো তার জন্য আমরা কি করি, এখানে পেস্ট করি আগে। ঠিক আছে, পেস্ট করার পর এভাবে আমরা অ্যাড করি। দাঁড়ান, এটা যেহেতু অনেকটা ছোট, সেই জন্য কিন্তু আপনাদের ধীরে ধীরে কাজগুলি করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু এক্সট্রা আরেকটি মাউথ আছে। ঠিক আছে, যদি আপনাদের দেখাই, দাঁড়ান, এখানে আপনার দেখায় লেয়ারে যাই। ঠিক আছে, লেয়ারে যাওয়ার পর এখানে 6 নাম্বার লেয়ারে যাই। যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এক্সট্রা মাউথটি, দাঁড়ান, এই যে এক্সট্রা মাউথটি সেটা কিন্তু এখানে আছে। তো এটা আমাদের কোনো ব্যাপার না, এটা আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা কি করি, এখানে 10 নাম্বার ফ্রেমে যাই, সরি লেয়ারে যাই, যেহেতু আমরা এখানে মাউথ থেকে অ্যাড করেছি। এভাবে কপি করে এটাকে 26 নাম্বার ফ্রেমে কিন্তু আমরা এটাকে পেস্ট করবো। ঠিক আছে, 27 নাম্বার ফ্রেমেও আমরা
পেস্ট করব, 28 নম্বর ফ্রেমও আমরা পেস্ট করব, আর 29 নাম্বারেও পেস্ট করব, ঠিক আছে একটি। আবার আমরা লাস্ট পেজে যাব, লাস্ট পেজে প্রথম পেজে যাব, ঠিক আছে। বন্ধুরা, ঠিক আছে, রায়ের জন্য আমরা এই এই যে আমাদের মাউথটি সেটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। এখানে আমরা 25 নাম্বার ফ্রেমে যাব। 25 নাম্বার না, যতটুকু আমাদের অ্যানিমেশন হয়েছে আমাদের মাউথটি, ঠিক আছে, এখানে আমাদের মাউথটি অ্যানিমেশন হয়েছে, ঠিক আছে। এরপর আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে। করার পর এই অংশটি কি করব আমরা, এই মাউথটিকে এখানে আমরা অ্যাড করব। এখানে যদি অন স্ক্রিন থেকে অন করেন তাহলে আরো বেটার হবে, বুঝতে পারবেন কোথায় কি পজিশন আছে আমাদের আগের মাউথটি, সেটা আপনারা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এখানে তো আমরা এটাকে কপি করে আবার এখানে পেস্ট করব, ঠিক আছে। যেভাবে আছে দাঁড়ান, এখানে কিন্তু আর কিন্তু কিছু নেই, ঠিক আছে। এরপর কিন্তু আমাদের মুখটি ডাউন হবে, তো এখান থেকে আমরা এই যে মাউথটি এটাকে ডিলিট করে দিই, আর আগের মাউথ থেকেই রাখি, ঠিক আছে। এই যে মাউথগুলি দেখছেন এখানে কিন্তু আলাদা একটি মাউথ আছে উপর, তো আমরা এটাকে পরে এটাকে সরিয়ে দেবো, ঠিক আছে। যখন যে ফ্রেমে আমাদের প্রয়োজন সেই ফ্রেমে আমরা রাখবো, আর যে ফ্রেমে প্রয়োজন নেই সেই ফ্রেমে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এখানে একটু দেখতে হবে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ঠিক আছে, এতটুকু আমাদের গেল। এরপর কি বলছে সেটা আমাদের শুনতে হবে, ঠিক আছে। তো এবার বলছে বন্ধুরা, ঠিক আছে। তো এতটুকু আমাদের বন্ধুরা অপশন আসছে, ঠিক আছে। যদি আপনার দেখায় এই এখান থেকে কিন্তু আমাদের বন্ধুরা অপশন আসছে, তো আমাদের এই মাউথগুলি কিন্তু লাগাতে হবে, ঠিক আছে। তো আমাদের আবার 1 নম্বর ফ্রেমে ফিরে যেতে হবে। তো এখানে আমরা যদি যাই বন্ধুর জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে ধরুন আমি এই মাউথ থেকে নিতে পারি, ঠিক আছে। এই মাউথটি আমরা কপি করে নিলাম, আর আমরা চলে গেলাম যতটুকু আমাদের অ্যানিমেশন হয়নি, ঠিক আছে। দাঁড়ান, আমরা এখান থেকে কিন্তু একটি বা দুটি ফ্রেম আমরা বাদ দিয়ে এখান থেকে কিন্তু আমরা করতে পারি, বা আমরা 33 নাম্বার ফ্রেম থেকেই স্টার্ট করি, ঠিক আছে। তো এখানে আমরা কি করি, পেস্ট করি মাউথ থেকে। তো এই মাউথ থেকে আবার টেনে টুনে আমরা কিন্তু তার এই যে হেডের কাছে সেখানে কিন্তু মাউথের কাছে কিন্তু নিয়ে যাবো, ঠিক আছে। এখানে এই যে মাউথটি পড়ে আছে এই মাউথটি কিন্তু আমরা পরে ডিলিট করে দেবো, ঠিক আছে। এখন আপাতত থাক, যখন আমাদের প্রয়োজন হবে না আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা কপি করে নিলাম, আবার পেস্ট করব, ঠিক আছে, যতটুকু আমাদের প্রয়োজন। তো এখান থেকে হয়ে গেল। এরপর আমরা কি করি, আগের এই মাউথটি আমরা এখানে পেস্ট করি, ঠিক আছে। যেহেতু রা আছে তো আমরা এটাই ব্যবহার করব, ঠিক আছে। এই মাউথটি আমরা ব্যবহার করব, এখানে পেস্ট করি, ঠিক আছে। এইভাবে আমরা পেস্ট করি যতক্ষণ না আমাদের এই টকিং চলছে, মানে যে অডিওটি আছে সেটা বন্ধ না হয়, ঠিক আছে। এভাবে আমরা দেখাবো। তো এতটুকু হওয়ার পর এখানে দেখছেন গ্যাপ আছে, এই অংশটিতে গ্যাপ আছে আমাদের, ঠিক আছে। সে কারণে কিন্তু এখানে আমরা বাদ দিব। এখান থেকে আমরা 51 নম্বর ফ্রেম থেকে আমরা কিন্তু আবার স্টার্ট করব, ঠিক আছে। তো এখানে কি বলছে সেটা আমাদের শুনতে হবে। তো এখানে বলছে আমার নাম গুল্লু, আমার নাম গুল্লু, ঠিক আছে। এরকম একটি মানে এখানে অডিও মানে আছে। তো আমাদের আবার একটি মানে মাউথ নিতে হবে। এখানে 1 নম্বর ফ্রেমে যাই, এখানে যাওয়ার পর আমাদের আমার নাম গুল্লু, ঠিক আছে। তাহলে আমরা এই যে আগের যে মানে কি বলে মাউথটি সেটাই আমরা কিন্তু এখান থেকে নিব, ঠিক আছে। তো আগের মাউথটি এখানে আমরা ব্যবহার করেছি 26 নম্বর ফ্রেমে, তো এটাই আমরা কপি করে নিই। এখান থেকে কপি করার পর আবার কথায় আমার দাঁড়ান 51 নম্বর ফ্রেমে এখানে পেস্ট করব, ঠিক আছে। আমার নাম এতটুকু নাম নাকি ধরুন, এখানেও আমরা আয় দিই, ঠিক আছে। এই মাউথটি ব্যবহার করি, এটাও ব্যবহার করি এখানে গুল্লু, ঠিক আছে। এখানে আমরা কি করব, মাউথ থেকে চেঞ্জ করব, ঠিক আছে। তো এখানে আমরা 1 নম্বর ফ্রেমে যাই, যাওয়ার পর এখানে গুল্লু বলছে, তো আমরা এখানে কথায় আহ, ল একটি উচ্চারণ আসছে, তো আমরা কি করব, এই মাউথটি কি হচ্ছে দাঁতের সাথে জিহ্বাটি ঠেকছে, ঠিক আছে। এটা আমরা ব্যবহার করতে পারি, এটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, আবার এদিকে আসবো, আসার পর এখান দাঁড়ান 60 নাম্বার ফ্রেম থেকে শুরু করি, ঠিক আছে। এখানে পেস্ট করি, দাঁড়ান এখানেও যেহেতু মাউথটি আছে আমাদের, তো 61 নাম্বার ফ্রেম থেকে শুরু করি, এটাকে এদিকে নিয়ে আয়, দাঁড়ান। বা মাউথ থেকে যদি আমরা বন্ধ করে রাখি 61 নাম্বার ফ্রেমে তাও চলবে, ঠিক আছে। তো আমরা আগে এটাকে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করে নিই, তারপরে আমরা এটা ডিলিট করি, ঠিক আছে। এখান থেকে ডিলিট করি আমরা, আহ, এখানে দেখাবো না, আমরা এই ফ্রেমে দেখাবো, ঠিক আছে। এখানে আমরা পেস্ট করি,
এখান থেকে দেখাবো, ঠিক আছে? আবার আমরা কি করি, পেস্ট করি, ঠিক আছে? যতদূর আছে আমাদের অডিওটা, এই দাঁড়ান আপনাদের দেখাই, এই এতটুকু আমরা কিন্তু পেস্ট করব ওই মাউথটি, ঠিক আছে? তো আমাদের যত দূর যাবে অডিওটি তত দূর আমরা কিন্তু একই মাউথ ব্যবহার করব। এখানে কিন্তু আলাদা মাউথ কোনো চেঞ্জ করার দরকার নেই। এখানে দেখবেন, এখানে যে অডিওতে আমরা টাচ করি এখান থেকে কিন্তু গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য আমরা এখানে কিন্তু কোনো এক্সট্রা কিছু ব্যবহার করব না। এটা কিন্তু এই ৭১ নাম্বার ফ্রেমটি কিন্তু আমাদের এইভাবে বন্ধ থাকবে, ঠিক আছে? মাউথটি। এখানে আমরা আরেকটি ফ্রেম মানে দিয়ে দিতে পারি আমাদের একটি মাউথ, ঠিক আছে? এখান থেকে বাদ, এখানে বাদ, দাঁড়ান এখানে ভালো করে দেখি অডিওটা কি আছে। দাঁড়ান আমরা অডিওটা শুনি। আপনারা দেখছেন, ঠিক আছে? তো আমরা কি করব এখানে, আপনারা আগের যেই আমরা মাউথটি ব্যবহার করেছিলাম ২৫-২৬ নাম্বার ফ্রেমে, ওই মাউথটি আমরা কিন্তু এখানে আনবো, ঠিক আছে? তো আমরা যাই এখানে, দাঁড়ান এই মাউথ থেকে আবার কপি করি। কপি করার পর আমরা কি করি, এখান থেকে কিন্তু আবার শুরু হবে, ঠিক আছে? এখানে আবার পেস্ট করি। তো এখানে দাঁড়ান এই মাউথটি বন্ধ করি। এখানে আবার একটি মাউথ দিই, ঠিক আছে? একটি মাউথ বন্ধ, আবার কিন্তু শুরু, ঠিক আছে? এইভাবে আমরা দেখাবো। এরপর দেখবেন এখানে কিন্তু অনেকখানি গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা ছাড়ি, তারপর কিন্তু আবার মাউথ লাগাবো, ঠিক আছে? দাঁড়ান। তো এখানে বলছে কি, দাঁড়ান আপনারা দেখাই। আপনারা দেখছেন বলছে, ঠিক আছে? এখানে দেখছেন। তো আমাদের আলাদা একটি মাউথ কিন্তু এখানে প্রয়োজন। তো আমরা কি করব, আবার ১ নাম্বার ফ্রেমে যাব। যাওয়ার পর এখান থেকে দেখছেন এর জন্য আমরা এখানে কোন মাউথটি ব্যবহার করতে পারি। তো ধরুন আমি এই মাউথটি ব্যবহার করব, ঠিক আছে? আপনার ইচ্ছা মতন কোন মাউথটি আপনারা রাখবেন, ঠিক আছে? এখানে কিন্তু ওইভাবে যদি লেটার দিয়ে দেখেন তাহলে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে। আমরা কিন্তু এইভাবে শর্টকাট পদ্ধতি ব্যবহার করব, ঠিক আছে? তো এখানে আমাদের দেখতে হবে কোথায়, দাঁড়ান এখানে দেখি। তো এখানে বন্ধই থাক, ঠিক আছে? দাঁড়ান এই জায়গাতে কিন্তু আমরা কিন্তু একটি মাউথ ব্যবহার করতে পারি, ঠিক আছে? এখান থেকে। তো এখানে আমরা পেস্ট করি। পেস্ট করার পর এই মাউথটিকে আমরা ঠিক জায়গায় কিন্তু এড করি, ঠিক আছে? দাঁড়ান। মানে একটু দেখে শুনে যদি কাজগুলি করেন তাহলে কিন্তু অনেকটাই বেটার হয়, ঠিক আছে? এখানে মাউথটি চলে গেল আমাদের। দাঁড়ান পেস্ট করি আরেকবার। করার পর আবার ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করি। একটু ছোট জিনিস তো ওই কারণে কিন্তু টেনে আনা একটু সমস্যা হয়। তো আমরা হচ্ছে অ্যাডজাস্ট করে কাজগুলি তাও করার চেষ্টা করব, ঠিক আছে? এখানে আমরা এড করে দিব, এটাকে কপি করে নেব, ঠিক আছে? নেওয়ার পর কি করব, আমরা আবার অন্য ফ্রেমে যাব। দাঁড়ান এখানে কিন্তু এক্সট্রা একটি ফ্রেম কিন্তু, দাঁড়ান এখানে কিন্তু এক্সট্রা একটি মাউথ আছে, এটাকে ডিলিট করি। আগের মাউথটি হয়তো থাকতে পারে, ঠিক আছে? এই জাত কিন্তু আবার মাউথটিকে আমরা এড করব। ই দাঁড়ান এতটুকু, ঠিক আছে? এরপর কিন্তু গ্যাপ আছে। দেখছেন এখানে কিন্তু হালকা গ্যাপ আছে, সেই কারণে কিন্তু আমরা এখানে গ্যাপ রাখবো। এই মাউথ থেকে আমরা ডিলিট করে দিই কারণ এখানে গ্যাপ আছে, ঠিক আছে? অ্যানিমেশন টিপস বলছে, ঠিক আছে? তো আমরা এখানে অ্যানিমেশন বলছে, তো আমরা আগের যে মাউথটি জন্য ব্যবহার করেছিলাম সেই কারণে কিন্তু আমরা আবার ২৬ নম্বর ফ্রেমে চলে যাবো, ঠিক আছে? এখান থেকে ওই মাউথ থেকে কিন্তু আমরা নিয়ে নিব, ঠিক আছে? এখানে এই মাউথ থেকে কিন্তু আবার কপি করে এখান থেকে আবার আমরা ওই ফ্রেমে কিন্তু ফিরে যাবো, ঠিক আছে? দাঁড়ান এখান থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে আমাদের। তো ৮৮ নাম্বার ফ্রেম থেকে কিন্তু আমাদের শুরু হবে, ঠিক আছে? তো এখান থেকে দাঁড়ান, তো এখানে আমরা পেস্ট করব এইভাবে, ঠিক আছে? যতদূর যাই ততদূর আমরা কিন্তু পেস্ট করতে থাকবো এইভাবে। তো এতটুকু গেল। টিপস বলছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা আলাদা একটি মাউথ ব্যবহার করব, ঠিক আছে? টিপস, তো এখানে আমরা ধরুন আমরা এই মাউথ থেকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? জিহ্বার সাথে একটু লেগে আছে, তো এই মাউথটি আমরা ব্যবহার করে নিব। আবার যাই স্ক্রল করে। তো এখানে একটি মাউথ বন্ধ রাখি, ঠিক আছে?
একটি মাউথ বন্ধ, তারপরে আমাদের কি হবে 95 ফ্রেম থেকে আবার শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা এই মাউথটিকে পেস্ট করে দিলাম। তো এটাকে আমরা ঠিক জায়গায় অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রতিটি ফ্রেম আপনাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, অনেকটাই সহজ পদ্ধতি এভাবে যদি করেন। ঠিক আছে, এটাকে কপি করবেন আবার পেস্ট করবেন এই জায়গায়। ঠিক আছে, যতদূর আমাদের যাই, দাঁড়ান এখানে দেখে নিই। হ্যাঁ, তো এতটুকু আমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা পেস্ট করে দিই, এখানেও পেস্ট করি, এখানেও পেস্ট করি। ঠিক আছে, এভাবে। তো এখানে কিন্তু বন্ধ, এখানে কিন্তু কোনো অডিও নেই, দেখছেন অনেকটাই ফাঁকা এই জায়গায় অংশে। ঠিক আছে, ওই কারণে কিন্তু এখানে কোনো মাউথ অ্যাড করা যাবে না। ঠিক আছে, তো এখানে কি বলছে কারণ। ঠিক আছে, কারণ, তো কারণের জন্য কিন্তু আমরা এখানে আলাদা একটি মাউথ নিতে পারি। ঠিক আছে, কারণের জন্য কে বলছে, তো আমরা এখানে এই বড় মাউথ থেকে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এই মাউথ থেকে আমরা অ্যাড করে দিলাম এখান থেকে। আর কপি করে নেওয়ার পর আমরা কি করব, দাঁড়ান, তো আমাদের 108 নাম্বার ফ্রেম থেকে কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো কারণ এখানে বলছি, তো আমরা এই যে বড় একটি মাউথ সেটা আমরা কিন্তু এখানে অ্যাড করে নিলাম। ঠিক আছে, এটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাড করব এইভাবে। তো অ্যাড করার পর এটাকে কপি করব, আর যতদূর যায় আমাদের ততদূর আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখানে কিন্তু আর ফ্রেম নেই, আমি যতটুকু ফ্রেম কপি করেছিলাম ততটুকু কিন্তু এখানে আছে, আর কিন্তু নেই। তো আমরা চাইলে আর একটু কপি করে নিই। ঠিক আছে, এখানে মাউথটি আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, যতদূর আমাদের প্রয়োজন ততটুকু আমরা, এখানে কিন্তু আর কিন্তু মানে টকিং নেই। ঠিক আছে, এখানে হালকা একটু বন্ধ আছে। ঠিক আছে, সেই কারণে কিন্তু একটি আমাদের ফ্রেম ছেড়ে দিতে হবে এখানে। তো আমরা এই মাউথ থেকে ডিলিট করে দিই এখান থেকে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কপি করে করে প্রত্যেকটি ফ্রেম কিন্তু আমরা এইভাবে কিন্তু আমাদের মানে মাউথ গুলিকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা একটা টকিং অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আর এখানে যদি আপনারা দেখাই, দাঁড়ান দাঁড়ান, আমরা 26 নাম্বার ফ্রেমে, 26 না, যেখানে এখানে দেখছেন, এখানে যে আপনার প্রথমে যে বললাম যে এখানে আমাদের একটি এক্সট্রা কিন্তু মাউথ আছে আমাদের 6 নাম্বার লেয়ার। ঠিক আছে, যেটা মাউথ কি হচ্ছে বন্ধ আছে, এই মাউথটি। ঠিক আছে, এই মাউথটি কিন্তু আমাদের প্রত্যেকটি যেখানে যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে সেখানে আমরা রাখবো, আর যেখানে যেখানে প্রয়োজন হবে না আমরা রাখবো না। ঠিক আছে, যদি আপনার দেখাই, কারণ এই ফাঁকা অংশটিতে, ঠিক আছে, এই অংশটিতে আপনার দেখাই, এখানে কিন্তু আমাদের মাউথ আছে, এই অংশতে আমরা কিন্তু ডিলিট করে দেবো। ঠিক আছে, যেহেতু আমাদের প্রয়োজন নেই এখানে এই অংশটিতে, এটা আমরা ডিলিট করে দিই। আর তারপরে দেখবেন এখানে এই ফ্রেমে যাব, এই অংশ কিন্তু একটি মাউথ আছে, আমরা এটাকে ডিলিট করে দেবো। এখানে কিন্তু মাউথ নেই, তো এখান থেকে যদি আমরা এটাকে ডিলিট করে দিই সে কারণে কিন্তু হবে না, কারণ এখানে আমাদের মাউথই নেই। যদি আমরা অন স্ক্রিনে বন্ধ করি, এখানে দেখুন এখানে কিন্তু কোনো মাউথ নেই, শুধু এই বন্ধ মাউথটি আছে, এই কারণে কিন্তু এই মাউথটি আমরা রাখবো। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটি ফ্রেম থেকে এইভাবে আমরা এই মাউথগুলিকে আমরা ডিলিট করব। ঠিক আছে, যেখানে যেখানে আছে আমরা ডিলিট করব। তো এইগুলি আমরা ডিলিট করে আসি, তারপরে যতটুকু আমরা টকিং অ্যানিমেশনটি তৈরি করেছি এটাই আপনাদের একটু দেখাবো। আমরা পরবর্তীতে আমি কিন্তু তৈরি করে নেবো এই মানে এই মাউথের অ্যানিমেশনটি। আপনারা যেভাবে আপনাদের দেখালাম আপনারা সেভাবে কিন্তু তৈরি করবেন। তো আমরা এই যে এক্সট্রা মাউথগুলি এইগুলি ডিলিট করে আসি। ঠিক আছে, তো আমরা এখানে প্রত্যেকটি মাউথ কিন্তু এখান থেকে রিমুভ করে নিয়েছি। ঠিক আছে, তো এখন যদি আপনারা দেখেন এখানে, এখানে কিন্তু মাউথটি যখন খুলছে তখন যদি আপনাদের যদি এই যে থুতনিটি আছে এটা যদি একটু নিচের দিকে ডাউন হয় তাহলে কিন্তু অনেকটাই অ্যানিমেশনটি বেটার হয়, বা তার যে গোপটি সেটা যদি একটু মুভমেন্ট দেয় তাহলে কিন্তু অনেকটাই বেটার হয়। ঠিক আছে, আপনার যতটা ক্রিয়েটিভিটি দেখাবেন সেই অনুযায়ী কিন্তু হবে। ঠিক আছে, আপনাদের আমি একটু দেখিয়ে দিই যে আপনার যে থুতনিটি কিভাবে একটু মানে নিচের দিকে ডাউন হবে। ঠিক আছে, তার জন্য আমরা কি করেছি একটা এক্সট্রা মানে হেড তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এখানে যদি আপনারা দেখেন এই যে এক্সট্রা হেড, এই যে এক্সট্রা হেডটি সেটা আমরা কিন্তু এখানে নিয়েছি। যদি আপনাদের দেখাই, এখানে আমরা যাই 3 নাম্বার লেয়ারে। ঠিক আছে, এখানে আমরা এই হেডটিকে রেখেছি। এই হেডটিকে যদি আমরা কপি করে নিই এখান থেকে, নেওয়ার পর আমরা কি করি 25 নাম্বার ফ্রেমে যাই। ঠিক আছে, এখানে দাঁড়ান, তো আমরা 25 নাম্বার ফ্রেমে গেলাম। এখানে যদি আপনারা যে এই হেডটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। ঠিক আছে, যদি আমরা এই আগের হেডটাকে ডিলিট করে দিই এখান থেকে, দেওয়ার পর এটা হেড আমরা পেস্ট করার পর এখানে যদি প্লেস করি, ঠিক আছে, অ্যাড করি এই জায়গায়, তো অন ইনস্ট্যান্ট অন করে দিই। এখানে একটু মানে সাবধানের সাথে আপনারা কাজটি করবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ভাবে কিন্তু আপনাদের অ্যানিমেশনটি দেখতে লাগবে। ঠিক আছে, এভাবে আপনারা একটু প্লেস করে দিলেন। ঠিক আছে, এখানে কপি করে নিলেন হেডটিকে। ঠিক আছে, যদি আপনারা একটু তফাৎটা দেখাই যে কি হলো এখানে। ঠিক আছে, তো আপনাদের দেখাই, এভাবে কিন্তু আপনাদের যে থুতনিটি সেটা কিন্তু একটু মুভমেন্ট দিচ্ছে। যদি আপনারা একটু জুম করে দেখায় এখানে, এভাবে কিন্তু মুভমেন্ট দিচ্ছে। যখন মাউথটি খুললো
কি হচ্ছে মুভমেন্ট দিচ্ছে, তাহলে কিন্তু অনেকটা বেটার লাগবে আমাদের টকিং অ্যানিমেশনটি। ঠিক আছে? এভাবে কিন্তু আপনাদের যেখানে যেখানে মনে হচ্ছে যে আমার মাউথটি মানে বেশি খুলছে, সেখানে সেখানে কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো এভাবে কিন্তু করবেন। তো আমি শুধু আপনাদের জাস্ট দেখালাম ওই কারণে। ঠিক আছে? এখানে কিন্তু আমরা আরো কিন্তু ব্যবহার করতে পারি। তো আপনাদের একটু অ্যানিমেশনটি আমি দেখিয়ে দিই। তো তার আগে আমি কি করি, এখানে যে এই এক্সট্রা যে এগুলা আছে এগুলা কিন্তু এভাবে রাখছি। ঠিক আছে? একটু কোনো কিছু মাইন্ড করবেন না। কারণ আমাদের এখনো অ্যানিমেশনটি তৈরি হয়নি। এখানে কিন্তু অনেকগুলি ফ্রেম আছে। শুধু আপনাদের জাস্ট বুঝিয়ে দিলাম যে এভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি ফ্রেম তৈরি করবেন। ঠিক আছে? তো কারণ এই এতগুলি যদি ফ্রেম আমি তৈরি মানে দেখাতে যাই আপনাদের, আরো অনেক কিন্তু হয়তো ১-২ ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো আপনারা অনেকটা বোর হয়ে যাবেন, দেখতে চাইবেন না। তো এতটুকু ভিডিও করা আমারও সম্ভব নেই, সম্ভব নয়। ঠিক আছে? তো আমি সেইজন্য কিন্তু তৈরি করব না এত বড় ভিডিও। আপনাদের জাস্ট যেভাবে আমি ১৫-১৬ মিনিটে যেভাবে বোঝাতে পারি, সেভাবে আপনাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে? কারণ এখানে আমরা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করছি। কোনো প্রি ফ্রেম লাগিয়ে করছি না। ওই কারণে কিন্তু একটু টাইমটা বেশি লাগবে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ঠিক আছে? তো আমরা একটু প্লে করে দেখি কেমন হয়েছে। ঠিক আছে? তো আমরা এই যে হেড গুলি আছে সেগুলি কিন্তু এইভাবে রাখছি। কারণ আমরা পরে এটাকে অ্যানিমেশনটি তৈরি করব আবার। ঠিক আছে? তো ওই কারণে। তো এখানে আমরা প্লে করি ১ম নাম্বার ফ্রেম থেকে। তো প্লে করি। নমস্কার বন্ধুরা, আমার নাম গুল্লু। আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। কারণ এখানে অনেক তো দেখছেন এভাবে কিন্তু আমাদের টকিং অ্যানিমেশনটি কমপ্লিট হয়েছে। আর আপনাদের যেটা বললাম যে এই থুতনিটি কিভাবে অ্যানিমেশন করতে হয় এটা অবশ্যই করবেন। তাহলে কিন্তু আরো রিয়ালিস্টিক লাগে ক্যারেক্টারটি, মানে টকিং যখন মানে কথা বলছে সেক্ষেত্রে। তো আপনারা এভাবে কিন্তু করবেন। তো এখানে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ভূতের ক্যারেক্টারকে টকিং অ্যানিমেশন করাতে হয়। তো যেভাবে আমি বললাম সেভাবেই কিন্তু আপনারা করাতে পারেন, অনেকটাই সহজ পদ্ধতি। আর আমি কিন্তু আগেও একটি টকিং অ্যানিমেশন বা কিভাবে বডি মুভমেন্ট দিয়ে টকিং অ্যানিমেশন করতে হয় এই দুটি বিষয়ে কিন্তু ভিডিও আগে থেকে দিয়েছি আমার চ্যানেলে, সেই ভিডিওগুলি কিন্তু পেয়ে যাবেন। বা হয়তো এই ভিডিওর শেষেও সেই ভিডিওগুলি আসতে পারে, অবশ্যই আপনারা দেখবেন। সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই নলেজ আপনার কিন্তু বাড়তে পারে। ঠিক আছে? অবশ্যই আপনারা সেই ভিডিওগুলিও দেখবেন। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা জেনে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।